বলেছিলাম না করি, এই ঋদ্ধিমান সিংহ রায়ের কাছে একদিন আপনাকে আসতেই হবে। এই লাইন আমি ক্রস করব না ঠিকই, কিন্তু একদিন আপনি এই অদৃশ্য এলওসি মুছে দেবেন, আমি জানি। আরে কি করছেন কি আপনি? উঠে পড়ুন, অনেক বেলা হয়ে গেছে তো। আরে বেলা হয়ে গেছে তো কি হয়েছে? আজকে তো রোববার, ঘুমোতে দিন না। আপনিও চলে আসুন। ওফ, একদম না। রোববার তো কি হয়েছে, একবারে বিকেল অবধি ঘুমাবেন নাকি? এইটা ভালো আইডিয়া, একেবারে বিকেলে আমায় ডেকে দেবেন, ঠিক আছে? গুড নাইট। গুড নাইট? গুড নাইট আমি বের করছি। উঠুন, উঠে পড়ুন। আরে বাবা, কি হয়েছে নাকি? জ্বালাচ্ছেন কেন? রোববার দিন তো সবাই ভালো করে ঘুমোয়। কি চান কি আপনি? সমান অধিকার। মানে মানে আবার কি? আজকে সকালের চাটা আপনি করবেন। দেখুন, এই কাজটা তো রোজ আমি করি। এবার আপনি কাল রাতে বললেন যে আপনি আমায় সমান অধিকার দিতে চান, সব কাজ ভাগ করে নিতে চান। ব্যাস, তাহলে আজকে সকাল থেকে শুরু করে দিন। আর আমি চাই যে এখন থেকে আমার সবকিছুতে আপনার সমান অধিকার থাকুক। অফকোর্স। না মানে মানে আমি ওইভাবে ঠিক বলি। দেখুন, আপনি কিভাবে বলেছেন সেটা আপনি জানেন। এবার আপনি যদি কাজটা না করতে পারেন, তাহলে আমি বুঝবো আপনি হেরে গেছেন। এই না না, হারার প্রশ্ন উঠছে না। শুনুন শুনুন, আমি হারিনি, কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হলো, কি চা আসেনি এখনো? খড়িমা? না বাবা, খড়িকে তো দেখতে পাচ্ছি না। বৌদি, কিচেনে তো খড়ি নেই, মিনতি একা কাজ করছে। দেখো না কোথায় গেল একটু। তাই নিশ্চয়ই ব্যস্ত হয়ে পড়েছে, দাঁড়া দেখছি। এই যে এসে গেছে তোমাদের চা। তুমি না? হ্যাঁ হ্যাঁ, মানে রোজই তো করি চা দেন সবাইকে, আজ নয় আমি দিলাম একটু চেঞ্জ। ও না, থ্যাংক ইউ। মানে চেঞ্জের ব্যাপারটা যথেষ্ট ভালো ঋদ্ধি, কিন্তু এই আইডিয়াটা কার? তোমার? ওই আর কি, মানে কাকুমণি তোমার চা। না হ্যাঁ, ওই আর কি মানেটা কি? হ্যাঁ হ্যাঁ, আরে বল না, আইডিয়াটা কার? আরে জানতে চাই আমরা, বল বল বল। দাদু। বাবারে বাবারে বাপ, দাও। থ্যাংক ইউ ভেরি মাচ। শোনা, পানিশ টানিশ পাসনি তোকে? পানিশ না কি কি পানিশ কেন? মানে আরে ছেড়ে দে না, ছেড়ে দে। বাচ্চাটা লেগ পুল করিস না, লজ্জায় এখন ব্লাশ করছে। কি যে বলো তোমরা। দা ভাই, তোকে পানিশমেন্ট দেওয়া তো একজন আছেই, আর আমি ড্যাম শিওর কি আজকে তার কথাতেই সকাল সকাল তুই সবাইকে চা সার্ভ করছিস, তাই তো? মোটেই না, আমি নিজের ইচ্ছেতেই সবাইকে সার্ভ করছি চা। ও রিয়েলি? হ্যাঁ, তাহলে এতদিন তো ইচ্ছেটা হয়নি বাবাই, প্রথম হলো আমাদের হাতে করে চা খাওয়ার ইচ্ছে। না, মাঝে মধ্যেই হবে এবার। আরে সাবাস, এই না হলে আমার দা ভাই, দেখেছো করি নিজে হাতে ট্রেনিং দিচ্ছে। প্রাউড অফ ইউ দা ভাই, প্রাউড অফ। শেষ পর্যন্ত এটাই দেখা বাকি ছিল। চা দিয়ে শুরু হলো, এরপর সিংহরায় পরিবারের ছেলেরা ব্যবসাপত্র ছেড়ে বাড়ির মেয়ে বউদের সাথে রান্নাঘরে রান্না করবে নাকি? এই সমস্ত কি করছিস রীতি তুই? তোকে সমস্ত মানায়? কেন কাকুমণি? এই বাড়ির মেয়ে বউরা যদি ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যবসা সামলাতে পারে, তাহলে বাড়ির ছেলেরা একদিন রান্নাঘরে ঢুকলে কি অসুবিধা? এখন যদি স্বামী স্ত্রী দুজনেই সংসারে সবকিছু শেয়ার করে নেয়, রেসপন্সিবিলিটিস, সেটা তো ভালো কথা। উই শুড এনকারেজ ইট, তাই না? অবশ্যই। এই বাড়িতে কোনোদিনও ছেলে মেয়েদের মধ্যে ভেদাভেদ করা হয় না। আমি বলছি, আজ থেকে সমস্ত কাজে এ বাড়ির মেয়ে বউরা ছেলেদের সমান অধিকার পাবে। দাদু, তুমি আমাকে ডেকেছিলে?
হ্যাঁ দিদিভাই, তোমার সঙ্গে আমার একটু বিশেষ দরকার আছে। বড়বাবু, হ্যাঁ বাইরে কয়েকজন রিপোর্টার এসছেন, তারা ভেতরে আসতে চাইছেন। আমি ওদের ডেকে পাঠিয়েছি, ওদের ভেতরে পাঠিয়ে দাও। কি ব্যাপার দাদু, সকাল সকাল তুমি মিডিয়া ডেকেছো? আজকে আমার একটা অ্যানাউন্সমেন্ট করার আছে। আমি একটা সিদ্ধান্ত নিতে চলেছি। কি সিদ্ধান্ত দাদু? দাদু কি এমন সিদ্ধান্ত নিচ্ছে যে এরভাবে প্রেস ডেকে সবাইকে কি বলবে? বলুন নরেন্দ্রনাথ বাবু, আজ এই প্রেস মিটের কারণ কি? দেখুন, সিংহরায় জুয়েলার্সের কর্ণধার হিসেবে আজকে আমার দুটো অ্যানাউন্সমেন্ট করার আছে। সেই কারণেই আমি আজ আপনাদের ডেকেছি। আপনাদের সবার সামনে আমি এই সিদ্ধান্ত দুটো ঘোষণা করতে চাই। আমাদের এই পারিবারিক ব্যবসা, এই পারিবারিক ঐতিহ্য এতদিন এগিয়ে নিয়ে গেছে শুধুমাত্র এ বাড়ির ছেলেরা। আপনারা তো জানেন, গত বছর জগদ্ধাত্রী পুজোর দিনে আমি আমার ব্যবসার সমস্ত দায়িত্ব তুলে দিয়েছিলাম আমার বড় নাতি ঋদ্ধিমানের ওপর। আর আজ আমার বলতে খুব ভালো লাগছে যে আমার নাতি ঋদ্ধি তার সমস্ত দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। আর তাছাড়া এই কদিন আগে শহরের সমস্ত নামি দামি ব্র্যান্ডের সঙ্গে কম্পিট করে জুয়েলারি হাউস অফ দ্য ইয়ার কম্পিটিশন আমরা কিভাবে জিতেছি। অনেক বাধা বিপত্তি পেরিয়ে তবে এই জয় আমাদের হাসিল করে নিতে হয়েছে। এর সমস্ত কৃতিত্ব কিন্তু একা ঋদ্ধিমানের নয়, শুধুমাত্র এই বাড়ির ছেলেদেরও নয়, এ বাড়ির বউদেরও। আমার বড় বৌমা মঞ্জিরা সিংহ রায় আমাদের কোম্পানির অনেক সিদ্ধান্ত নিতে আমাদের সাহায্য করেছে। ও পেছনে থেকে আমাদের কোম্পানিকে ক্রমাগত সাপোর্ট দিয়ে গেছে। কিন্তু মঞ্জিরা ছাড়া এ বাড়ির বাকি মেয়ে বউরা এখনো বাইরে বেরিয়ে ব্যবসার কাজে সেভাবে যোগ দেয়নি। কিন্তু দেখুন, যুগ তো পাল্টেছে। এখন মেয়েরা ছেলেদের থেকে কোনো অংশে কম নয়। এই যুগের মেয়েরা বাড়ির মধ্যে নিজেদের আটকে না রেখে নিজেদের পরিচয় গড়ে তুলে স্বাবলম্বী হয়ে উঠেছে। তাই আমি চাই আমার বাড়ির মেয়ে বউরাও এগিয়ে আসুক, এ বাড়ির ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করুক, সমস্ত দায়িত্ব ভাগ করে নিক। আপনারা তো জানেন, বাকি প্রায় সব জুয়েলারি হাউসগুলো তাদের প্রমোশনের জন্য বাইরে থেকে মডেল নিয়ে আসে, কিন্তু আমরা তা করছি না। আজ আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো একজন অত্যন্ত ট্যালেন্টেড সদস্য আমাদের এই বাড়ির, যে তার নিজের গুণে আমাদের সবার আস্থা অর্জন করে নিয়েছে। তাই আমরা ভাবছি তাকেই আমরা করব আমাদের এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আমাদের কোম্পানির ফেস। আমার মনে হচ্ছে দাদু কিন্তু তোর নামটাই নেবে, তোর গুণের যথাযথ মর্যাদা দেবে, দেখে নিস তুই। আমার মনে যদিও একটা অন্য নাম আছে, দেখা যাক। তার নাম দ্যুতি সেনগুপ্ত। আমাদের সিংহরায় জুয়েলার্সের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর। বলেছিলাম না? যা, দাঁড়িয়ে আছিস কেন? যা। দাদু, এত বড় একটা দায়িত্ব তুমি আমায় দিচ্ছ, আমি কি এই দায়িত্বটা পালন করতে পারবো? নিশ্চয়ই পারবে তুমি। আমি তোমার মধ্যে প্রতিভা দেখেছি, চেষ্টা দেখেছি, কাজের প্রতি তোমার নিষ্ঠা দেখেছি। তাই আমি চাই আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তুমি কাজ করো, আমাদের কোম্পানির ফেস হিসেবে কাজ করো।